এটা একটা রিকোয়েস্টেড টপিক। জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার তোমরা ডিসকাস করতে বলেছিলে। তো আজকের ভিডিওতে আমি তোমরা যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো তাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিএইচওর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু তোমাদের ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই সম্পর্কে রিসেন্টলি দুটো ভিডিও দিয়েছি এবং সেখানে তোমাদের কমেন্টে জানাতে বলেছিলাম যে তোমরা কোন মানে যেহেতু ইন্টারভিউতে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন করা হয়, তো যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আমি তোমাদের বলেছিলাম দেব। তো সেরকমই একটা রিকোয়েস্টেড মানে তোমাদের কমেন্ট দেখলাম আমি যে জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমরা দিতে বলেছো। এছাড়াও আরও অনেক ওয়ার্ড রিলেটেড রয়েছে, অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, তো সেইগুলো নিয়েও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেইনলি আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট তোমরা যা যা কমেন্ট করেছো দেখলাম, মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ড, তারপর হচ্ছে ওটি ওয়ার্ড, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো সকলেই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, কোনো কনফিউশন থাকলে সেটাও জানাবে, আর কোন ওয়ার্ড রিলেটেড ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাকে ফেসবুক পেজ রয়েছে জার্নি অফ আ নার্স, সেখানে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো। তো ইন্টারভিউতে তোমাদের আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ডিসকাস করেছি, সেগুলো তোমরা দেখবে যে কিভাবে তোমাদের কীরকম অ্যাটিটিউড থাকবে, কতক্ষণ ধরে ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে নাম্বার কীরকম দেওয়া হয়, এগুলো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেকবার ডিসকাস করেছি। তো আজকে মেইনলি তোমরা যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমরা অন্য ওয়ার্ডে ডিউটি করলেও এই ভিডিওটা তোমরা দেখতে পারো, তোমাদের কাজে লাগবে। কেননা জেনারেল ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের কিন্তু মানে যেখান থেকে মন কোয়েশ্চেন করা হতে পারে, ঠিক আছে? যেহেতু জেনারেল ওয়ার্ড, তো সেক্ষেত্রে তোমাদের এমার্জেন্সি থেকেও কোয়েশ্চেন করা হতে পারে, বা তোমাদের আমি যেরকম বললাম যে কোনো একটা বলেছি আগের ভিডিওতে, কোনো একটা সিচুয়েশন দিয়ে দিল, সেই সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তো প্রথমেই তোমাদের আমি বলেছি যে ইন্ট্রোডাকশন দিতে হবে, তোমার বাড়ি কোথায়, তুমি কোন ইনস্টিটিউশন থেকে পাস আউট, তারপর হচ্ছে যে তুমি এখন বর্তমানে কোথাও জব করছো কি না, কোথায় করছো, ঠিক আছে, হসপিটালের নাম কি, এরকম টাইপের। দেন তোমাকে জিজ্ঞেস করবেন ওনারা যে তুমি কোন ওয়ার্ডে ডিউটি করছো। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে তুমি যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ডে। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা আমি বলে রাখি, এটা কিন্তু আমি পার্সোনালি তোমাদের বলছি। তো সেটা হচ্ছে যে তোমরা মানে ধরো যে ওয়ার্ডে তোমরা ডিউটি করছো সেই ওয়ার্ডের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা অত ভালো করে মানে নিজে তো বুঝতে পারবে যে অ্যান্সার দিতে পারবো কি না। তো সেক্ষেত্রে এটা একটা ট্রিক্স বলা যেতে পারে যে ধরো তুমি আইসিইউতে ডিউটি করছো, বাট আইসিইউ সম্পর্কে তোমার কিন্তু অতটাও ধারণা নেই। সেক্ষেত্রে তুমি কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ হলে সেটা মেনশন করবে না যে তুমি আইসিইউ ওয়ার্ডে ডিউটি করছো। তোমার যে ওয়ার্ড সম্পর্কে তুমি জানো, তোমার একটা আইডিয়া আছে, তোমার নিজের মধ্যে কনফিডেন্স আছে যে আমি হচ্ছে এই ওয়ার্ড থেকে যদি আমাকে কোয়েশ্চেন করেন তাহলে আমি অ্যান্সার দিতে পারবো, তাহলে তুমি সেই ওয়ার্ড মানে সেখানে মেনশন করবে। যখনই তোমাকে জিজ্ঞেস করবেন ওনারা যে তুমি কোন ওয়ার্ডে ডিউটি করছো, তখন কিন্তু তোমার যে ওয়ার্ড মানে রিলেটেড
তোমার আইডিয়া রয়েছে, তুমি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে, সেই ওয়ার্ড কিন্তু মেনশন করবে, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। এটা আমি পার্সোনালি তোমাদের বললাম, এটা একটা ট্রিক্স বলা যেতে পারে। তো যাই হোক, এটা আমি বলছি না তোমরা যারা আইসিইউ ওয়ার্ডে ডিউটি করছো বা এইচডিইউ সিসিইউ, ঠিক আছে, বা তোমরা হচ্ছে গাইনি ওয়ার্ডে যারা ডিউটি করছো সেটা বলতে পারো, বাট তোমাদের কিন্তু সেখান থেকে ভালো করে কোয়েশ্চেন, মানে যেখান থেকেই জিজ্ঞেস করা হোক তোমরা প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাহলেই হচ্ছে তোমরা পারবে। তো সেক্ষেত্রে তোমরা যার যেটা সম্পর্কে একটু বেশি আইডিয়া রয়েছে, ভালো বলতে পারবে, সেই ওয়ার্ডটা বলতে পারো, তাহলে হচ্ছে সেখান থেকে তোমার কোয়েশ্চেন করলে অ্যান্সার দিতেও তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, জেনারেল ওয়ার্ড মোটামুটি, জেনারেল ওয়ার্ড থেকে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেটাই বলবো। দেখো, প্রথমে হচ্ছে তোমাদের জিজ্ঞেস করতে পারেন ওনারা যে ভাইটাল সায়েন্স, ভাইটাল সায়েন্স বলতে তুমি কি বোঝো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি কি হবে, ভাইটাল সায়েন্স কোনগুলো, যেমন হচ্ছে টেম্পারেচার, নর্মাল পালস, বিপি, এগুলো হচ্ছে ভাইটাল সায়েন্স। রেসপিরেশন, ঠিক আছে। তো এগুলোর হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা যে মানে কোনো পার্সনের হচ্ছে নর্মাল টেম্পারেচার কত, নর্মাল ব্লাড প্রেশার কত, নর্মাল রেসপিরেশন কত, রেসপিরেটরি রেট কত। তো এটা যেমন একজন অ্যাডাল্টের যেরকম হয়ে থাকে, সেটা কিন্তু বাচ্চাদের সেরকম হয় না। তো সেটাও তোমাকে জেনে রাখতে হবে। যখন তুমি এগুলো জেনে রাখবে, তার সাথে সাথে কিন্তু পেডিয়াট্রিক বইটা খুলে সেখানে কিন্তু বেবিদের নর্মাল রেসপিরেটরি রেট, নিউবর্ন বেবি বলো, রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে হার্ট রেট, ঠিক আছে, টেম্পারেচার, এগুলো একটু জেনে রাখবে। আর আরেকটা যেটা আমাদের ভাইটাল সায়েন্স, ফিফথ ভাইটাল সায়েন্স কোনটা, এটাও তোমাদের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। তো এটা আমরা জানি যে ফিফথ ভাইটাল সায়েন্স হচ্ছে পেইন। তো পেইনের ম্যানেজমেন্ট তোমাদের জিজ্ঞেস করতে পারেন ওনারা, ঠিক আছে। কোনো একটা পেশেন্ট তোমাদের, আমি যেরকম বলেছি যে একটা সিচুয়েশন দিয়ে দেবে, সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে এক্সপ্লেন করো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো ধরো তোমাকে বলতে পারেন ওনারা যে কোনো একটা পেশেন্টের পেইন নিয়ে এসছেন, ঠিক আছে, সেটা মেনশন করেননি, মানে তুমি এখনো পর্যন্ত জানো না কোথায় পেইন হচ্ছে, বা যাই হোক যদি বলে ধরো অ্যাবডোমিনাল পেইন, তো সেক্ষেত্রে তোমার পেইনের ম্যানেজমেন্ট কি হবে, ঠিক আছে। যে নার্সিং ম্যানেজমেন্ট তোমরা পড়েছো, নার্সেস রেসপন্সিবিলিটি পড়েছো, সেগুলো একটু দেখে রাখবে। যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো তাদের কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে। তো একটা গেল ভাইটাল সায়েন্স, পেইনের ম্যানেজমেন্ট। আর হচ্ছে তোমাদের যে টেম্পারেচার, ধরো নর্মাল টেম্পারেচার তোমাকে জিজ্ঞেস করলো, সেখান থেকে আরেকটা কোয়েশ্চেন ওনারা করতে পারেন যে হাইপোথার্মিয়া, ঠিক আছে, হাইপারথার্মিয়া, এগুলো বলতে কি বোঝো। তারপর ধরো তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারেন নর্মাল পালস, মনে করো তোমাকে বললাম আমি তোমাদের নর্মাল পালসটা তুমি বললে, সেখান থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে ব্র্যাডিকার্ডিয়া বলতে তুমি কি বোঝো, ব্র্যাডিকার্ডিয়া নামটার সাথে তুমি কি পরিচিত, তাহলে বলো ব্র্যাডিকার্ডিয়া কি, ঠিক আছে, বা ট্যাকিকার্ডিয়া কি, এরকম টাইপের কোয়েশ্চেন। বিপি ধরো তোমাকে, এগুলো যে কোনো একটা করে কোয়েশ্চেন তোমাদের করবে, মানে পুরো ইন্টারভিউতে একটা আমি সেটা বলছি না, আমি মানে এই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন করা হতে পারে সেটাই বলছি। তো বিপির ক্ষেত্রে ধরো তোমরা নর্মাল বিপি বললে, ব্লাড প্রেশার, এরপর ধরো বলতে পারে হাইপার টেনশন কখন বলবো আমরা, কোনো পেশেন্টের হাইপার টেনশন আছে সেটা তুমি কি করে বুঝবে, হাইপোটেনশন হলে তুমি কি ম্যানেজমেন্ট দেবে তৎক্ষণাৎ, বা হচ্ছে হাইপার টেনশনের জন্য যে প্রিভেনশন রয়েছে, তুমি হেলথ টক ধরো, কি হেলথ টক দেবে পেশেন্টকে, ঠিক আছে। তো এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। আর রেসপিরেটরি রেট যখন তোমাকে যদি জিজ্ঞেস করেন ওনারা যে নর্মাল রেসপিরেটরি রেট কত, তখন কিন্তু সেখান থেকে আরও কোয়েশ্চেন হতে পারে ডিসপনিয়া, অ্যাপনিয়া, ট্যাকিপনিয়া। সো তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে রাখবে, যে এই যে হাইপারথার্মিয়া, ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ডিসপনিয়া, অ্যাপনিয়া, এগুলো কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে যে ফান্ডামেন্টাল বুকস রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেইগুলো একটু তোমরা ভালো করে চোখ বুলিয়ে রাখবে, এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা কিন্তু করে থাকেন। তবে তোমাদের খুবই ব্রিফলি অ্যান্সার দিতে হবে, মানে ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন, যে তোমাকে পুরো এক্সপ্লেন করে বলতে হবে সেরকমটা কিন্তু নয়। নেক্সট হচ্ছে তোমাদের ধরো বিএমডাব্লিউ,
যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ধরো যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে রাখবে। আমি হচ্ছে আগের তোমরা যদি ভিডিওগুলো সার্চ করে দেখো ভিডিও সেকশনে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, সেখানে তোমাদের সাথে ডিসকাস করেছি। তো যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আবারও যদি তোমরা বলো তাহলে আবারও আমি তোমাদের সাথে অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করার চেষ্টা করব। যাই হোক, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো বিএমডাব্লিউ যে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে তোমাদের কি কোয়েশ্চেন করা হতে পারে যে ধরো কোনো একটা কোনো একটা হচ্ছে ওয়েস্ট বললো যে এটা তুমি কোথায় ডিসকার্ড করবে, ঠিক আছে? ধরো নিডল বললো কোথায় ডিসকার্ড করবে। তারপর ধরো পিপিসি কন্টেইনার যেটা রয়েছে, সেখানে এখন হাইপোক্লোরাইড সলিউশন, আগে যেটা ছিল যে মানে একটা হচ্ছে 5% বা 0.1% তারপর হয়েছিল যে হাইপোক্লোরাইড সলিউশন দেওয়া হতো। বাট এখন কিন্তু সেটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু পিপিসি যে কন্টেনার রয়েছে, ঠিক আছে, হোয়াইট কন্টেনার যেটা, সেটাতে কিন্তু পাংচার প্রুফ কন্টেনার, সেটাতে কিন্তু কোনো এখন হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে রাখা হচ্ছে না, সেটা এখন ড্রাই রাখা হচ্ছে। তো এই কোয়েশ্চেন তোমাকে এটা করা হতে পারে। নেক্সট হচ্ছে তোমাদের যে মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে যে বাকেটগুলো রয়েছে, সেইগুলো থেকে কোয়েশ্চেন করা হতে পারে। তো তোমরা একটু দেখে রাখবে কোন বাকেটে কোন ওয়েস্ট ম্যাটেরিয়াল ডিসকার্ড করা হয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে তোমাদের আইভি ক্যানুলেশন। আইভি ক্যানুলেশন সম্পর্কে জানতে হবে। ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা যে কোনো একটা পেশেন্টের আইভি ক্যানুলা করা হয়েছে, তো সেটা মিনিমাম কতদিন পর্যন্ত রাখা যায়, ঠিক আছে? এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। তুমি কত রকমের আইভি ক্যানুলা দেখেছো, সাইজ বলো, তারপর হচ্ছে কোন সাইজের কি কালার হয়, এগুলো তোমরা যদি চোখ কান খোলা রেখে ডিউটি করো, তাহলে তোমরা কিন্তু এগুলো তোমাদের পড়তে হবে না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি তোমরা কাজ করতে করতেই বুঝে যাবে। ধরো মানে এই যে কালারগুলো হচ্ছে তোমরা যখন চ্যানেল করবে তখনই তোমাদের মনে থাকবে। তো এই যে সাইজগুলো কত গেজের হয়ে থাকে, কোনটা কি কালারের হয়ে থাকে, এগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে? তারপর ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে কোনো পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি ব্লাড ট্রান্সফিউশনের জন্য কত গেজের আইভি ক্যানুলা করা হয়ে থাকে, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করেন। তবে সেক্ষেত্রে তোমাদের বারবার বলছি যে ঘাবড়ে গিয়ে টেনশন করে কোনো কিচ্ছু হবে না, তোমরা ঠান্ডা মাথায় অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের ওই যে একটা ট্রিক্স বললাম যে তোমাদের যে ওয়ার্ড রিলেটেড তোমাদের নলেজ রয়েছে সেই ওয়ার্ডটা মেনশন করলে তাহলে তুমি হচ্ছে ভালো করে অ্যান্সার দিতে পারবে, সেটা তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের ধরো আরেকটা কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে, কোনো একটা পেশেন্টের কোনো একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো যে এই পেশেন্ট ধরো এসওবি নিয়ে এসছে বা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে এসছে, তখন পেশেন্টের আগে তুমি কি করবে, কি পেশেন্ট কেয়ার দেবে, তোমার নার্সেস রেসপন্সিবিলিটি কি হবে, ঠিক আছে? এসওবির যে ম্যানেজমেন্ট সেটা। আর এখানে আরেকটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে একটা চ্যাপ্টার বলতে পারো O2 থেরাপি। O2 থেরাপি নিয়েও আমি অলরেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো এখানে O2 থেরাপিও চলে আসছে। O2 থেরাপিটা তোমরা ভালো করে দেখে রাখবে। যেমন ধরো ন্যাজাল ক্যানুলা, ঠিক আছে, মাস্ক, এনআরবিএম, এগুলোতে কত লিটার থেকে কত লিটার অক্সিজেন দেওয়া হয়, কত থেকে কত লিটার অক্সিজেন দেওয়া যেতে পারে, ঠিক আছে? এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। বা হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো পেশেন্টে অ্যাজমা নিয়ে এসছে, তখন তোমার নার্সিং ম্যানেজমেন্ট কি হবে। বা কোনো পেশেন্টের এমআই ধরা পড়েছে, তখন তুমি তৎক্ষণাৎ কি ম্যানেজমেন্ট দেবে। বা হচ্ছে ধরো সিএইচও তো এগুলো জিজ্ঞেস করতে পারেন কিন্তু। আর জেনারেল ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদেরও এগুলো জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট ধরো তোমাদের যেটা আমি বলেছি আগেও, যে কোনো একটা পেশেন্টের ধরো হাই ব্লাড প্রেশার রয়েছে, তখন তুমি কিভাবে তাকে হেলথ টক, দুটো হচ্ছে হেলথ টক বলো, ঠিক আছে? এইরকম টাইপের। বা হচ্ছে কোনো পেশেন্ট ডায়রিয়া নিয়ে এসছে, তখন তোমার নার্সিং যে মানে প্রিভেনশন মেথড কি হবে, বা হচ্ছে ম্যানেজমেন্ট কি হবে, নার্সিং ম্যানেজমেন্ট কি হবে, এইরকম টাইপের কোয়েশ্চেন। ডেঙ্গু, ম্যালেরিয়া, এইগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো একটু দেখে রাখবে। হাইপার টেনশনটা দেখে রাখবে, হাইপার টেনশনের ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডায়রিয়ার ম্যানেজমেন্ট,
আর হচ্ছে তোমরা হচ্ছে স্নেক বাইট, ডগ বাইট এগুলোর ম্যানেজমেন্ট, হেলথ টক এগুলো তোমরা হচ্ছে কমিউনিটিতে প্রচুর হেলথ টক দিয়েছো। সো হচ্ছে তোমরা এগুলো সম্পর্কে তোমাদের নলেজ আছে, তোমরা বলতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের সিএইচওতেও কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে। নেক্সট হচ্ছে শকের যে চ্যাপ্টারটা রয়েছে, শক তোমরা একটু দেখে রাখবে। হাইপোভলিমিক শক, এই কত টাইপসের শক হয়ে থাকে, তাদের ম্যানেজমেন্ট কি। আর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন তোমরা দেখে রাখবে। ব্লাড ট্রান্সফিউশনে যে ক্রস চেক করতে হয় সেটা কি, মানে কিভাবে তুমি ক্রস চেক করবে। তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ম্যানেজমেন্ট কি। আর আরেকটা যেটা বললাম যে ব্লাড ট্রান্সফিউশনে হচ্ছে তুমি কোনো পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন করবে, তাহলে তার আগে তুমি কি কি করবে, বা হচ্ছে ওই যে আইভি ক্যানুলা যেটা করবে সেটা সেটা হচ্ছে কোন কালারের করবে, কোন সাইজের করবে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন ছোট ছোট। ওআরএসের কম্পোজিশন দেখে রাখবে, ওআরএস থেকেও কিন্তু কম্পোজিশনটা ওনারা জিজ্ঞেস করেন। অ্যানিমিয়াটা দেখে রাখবে। আর হচ্ছে টিবি, টিবি ড্রাগ যেটা রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে রাখবে। আর হচ্ছে ম্যানেজমেন্টগুলো, নার্সিং যে ম্যানেজমেন্ট রয়েছে, নার্সেস রেসপন্সিবিলিটি রয়েছে, এগুলো একটু তোমরা দেখে রাখবে। এবং টিবি ড্রাগ ম্যানেজমেন্ট নিয়ে, ড্রাগ যে রেজিমেন্ট ড্রাগ রয়েছে, টিবির যে ড্রাগ, সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও রয়েছে, তোমরা একটু সার্চ করে দেখবে, ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে। তো এই রকম টাইপের ছোট ছোট কোয়েশ্চেন ওনারা করবেন, এবং খুব যে বেশি টাইম নেবেন সেরকম নয়। প্রথমে ইন্ট্রোডাকশনে তোমাদের ওইগুলো জিজ্ঞেস করার পর 2 থেকে 3টে কোয়েশ্চেন কিন্তু মিনিমাম করা হয়ে থাকে। ঠিক আছে? তো যাই হোক, আজকে এই জেনারেল ওয়ার্ড রিলেটেড টপিক নিয়েই তোমাদের সাথে ডিসকাস করলাম। এগুলো কিন্তু তোমরা যারা সিএইচওতে ডিউটি করছো তাদের জন্যও খুবই হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে তোমরা, যাই হোক, এইগুলো নিয়েই আজকে বলা হলো। নেক্সট তোমরা জানাতে পারো কোন টপিকের ওপর ভিডিও চাইছো, কোন ওয়ার্ড রিলেটেড ভিডিও চাইছো, এবং এগুলোর অ্যান্সার যদি তোমরা চাও, এই অ্যান্সারগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।